চিন্তা করেন সব পয়েন্ট পেয়ে যাবেন। এবং সেই বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থা যদি দেখেন, খেয়াল করেন বাংলাদেশের বিচার ব্যবস্থা, জেলখানা, জরিমানা ও বেত্রাঘাতকে যাতে মানুষ ভয় পায় মাত্র 1.38%। এই বইটা আমি পাবলিশ করেছি 2008 সালে, পাবলিশ হয়েছে বইটা। এবং এই বইটা লেখা শুরু হয়েছে 1992 সাল থেকে শুরু করে 2007 সাল ডিসেম্বর পর্যন্ত। এখানে মনে হয় 15-16 বছর এই বইটার জন্য কাজ করেছি। কিভাবে দুর্নীতি করে, কিভাবে আপনার ইয়া করে দিচ্ছেন, কোর্টে ফাইল রেজিস্ট্রি করে দিচ্ছেন যাতে আমার ফাইল চুরি না হয়, ওইখান থেকেও ফাইল সরিয়ে ফেলতেছে। কিন্তু হাউ ইট পসিবল, কিভাবে করে এইগুলো ভিতরে থেকে থেকে আমি দেখছি কিভাবে করে। একটা কেস চলে 10 বছর, 15 বছর, 20 বছর। এত বছর চলবে কেন কেস? শুধু তাই নয়, আপনি দেখেন বিচার ব্যবস্থার কাঠামো আমি একটু বলি। যেমন আমি যদি চুরি করি, তাহলে চুরির শাস্তি কি জানেন? 3 বছর পর্যন্ত ওই যে জেলখানা, জেল, জরিমানা 3 বছর পর্যন্ত। এখন বিচারক সাহেব তো মহাবিপদে পড়বে। আপনি 64টা ডিস্ট্রিক্ট আছে, যদি 64টা ছাগল চুরি হয়, ছাগল, আমি বড় কিছু দিয়ে বললাম না, ছাগল চুরি হয়, প্রত্যেকটা জেলার যে বিচারক আছে তারা কিন্তু সঠিক বিচার করতে পারবে না। কারণ কোনো স্থির বিচার ব্যবস্থা আমাদের দেশে নাই, কোথাও নাই। আজকে আমাদের বিচার ব্যবস্থা স্থির করেন, নির্দিষ্ট করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। ওই 10 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত নির্দিষ্ট করে দেন, স্থির করে দেন যে আমার বিচারটা কি হবে। আমি ধর্ষণ করলাম, আমার নিয়ে জেলখানায় ফাঁড়ি রাখলো 3 মাস, 4 মাস, 5 মাস, 10 মাস, 2 বছর, 3 বছর, কি লাভ হইলো? আমি তো তাদেরকে খাওয়ান লাগতেছে, গভর্নমেন্ট খাওয়ান লাগতেছে না। গভর্নমেন্ট খাওয়ায় কার টাকা দিয়ে? আমার টাকা, আপনার টাকা দিয়ে না। তাহলে সে অন্যায় করলো, আবার আমরা খাওয়াবো হারে। এটা তো খুব মজার ব্যাপার। তো কি বুঝছেন কি কথাটা? সে আমাদের অপরাধ করলো, অপরাধ করার পরে আবার আমরাই তারা ফেট বইরে ভাত খাওয়াই। তাহলে কি হইলো? সেইটা না করে তারে আপনারা মানুষ বানান, যে অপরাধ করলো তারে মানুষ বানান, এবং তার বিচারটা সাথে সাথে করে তার সাথে সাথে চালিয়ে দেন, আউট করে দেন। এখন দেখেন, এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখছি, কিন্তু জেলখানা, জরিমানা, বেত্রাঘাতকে মানুষ ভয় পায় মাত্র এত। তাহলে ভয় গেল কোথায়? এই দেখেন যে বস, মানব শূন্য জেলখানায় রাখলো, যেখানে কোনো মানুষ থাকবে না। আর কি থাকবে না? এখানে কিন্তু বইও থাকতে পারবে না, ছবি থাকতে পারবে না, কোনো শব্দ হইতে পারবে না। তাহলে বেচারায় সাথে সাথে বেশি দিন বাঁচবো কিনা জানি না। তবে যাদেরকে আমি এটা প্র্যাকটিস করতে দিচ্ছি যে দেখো তোমরা কতক্ষণ থাকতে পারবা, স্যার এটা চিন্তা করলে আমাদের মাথা জানি কেমন করে, চিন্তা করলেই মাথা কেমন করে। এইভাবে মানুষ ভয় পায় 100%। এই যে আমরা কিন্তু ইচ্ছা মতো পিটাই, থানাতে নিয়ে ইচ্ছা মতো পিটাই, কিন্তু পিটানোর অর্থ কি? ব্যবসা করে, তাই না? কিন্তু তারা কেউই ভয় পায় না। কোথায় ভয় পাইবো, কিভাবে ভয় পাবে? এইখানে ভয় পাবে। আত্মীয় স্বজনের সামনে লজ্জা দিবে, তারে গ্রামের বাড়িতে নিয়ে গেলে ওইখানে আত্মীয় স্বজনের সামনে দুইটা থাপ্পড় দেন যে এই অন্যায় করছে, আর জীবনে এই কাম করতাম। যদি শুনে যে আমি যদি এই অন্যায় করি আর যদি গ্রামের বাড়িতে নিয়ে যায়, ওরে আল্লাহ রে, এই কাজ আমি করতাম। এখানে একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, সে ড্রাইভারকে ইয়ে নিছে, ব্রেক নিছে, জবাই করে ফেলছে। মানে তার গলার কাছে নিয়ে গেছে যে আমি তোরে কিন্তু এখন গলা কেটে ফেলবো। তখন ড্রাইভার, সে যেভাবে কথা বলতে বেশ শুনছে। পরের দিন ড্রাইভার এসে আমার কাছে বিচার দিচ্ছে, স্যার আমি ছাত্র, আমার এখানে নতুন ব্রেক নিয়ে আসছে, আমার জবাই করবে। ছাত্রটাকে ডাকাইলাম, তুমি কি এটা করছো? জি স্যার। তাহলে তুমি এই কাজটা কেন করলাম? স্যার সে আমার ড্রাইভার, আমার কথা শুনে না। তাইলে তুমি কি বিচার চাও? স্যার আমরা যেই বিচার কর হেরি মানে। তাকে আমি পা দিয়া দাগ ইয়ে দিয়া, ওই পা দিয়া দাগ লাগিয়ে দিলাম, সে সাথে সাথে নাকে খত দিল। তার কানে ধরে উঠবস করালাম, কানে উঠবস করলো। আমি বললাম তুমি সবাই সামনে হাইটে আসো। স্যার মেয়েদের সামনে আমার নিয়ে নি, মেয়েরা আমার কি এইটার উপরে আমি জয় করেন। এই যে পরিচিত বিল্ডিং সামনে লজ্জা পায় 100%। যারা চিনে ওই ধরনের মেয়েদের সামনে যদি কারো নিয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ভয় পায়, 100% ভয় পায়। আর চাকরি থেকে বহিষ্কার করলে 100%। গভর্নমেন্ট, আমি 100 বার।
সব 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 আমি তো সব ফ্রি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি একটা কথা বলি, তাহলে যে আমার সাথে মিলে কিনা। আমরা এই জিনিসটা কিভাবে অ্যাডপ্ট করলে সারা বাংলাদেশে আমরা অ্যাডপ্ট করতে পারবো, এই জিনিসটা কিভাবে অ্যাডপ্ট করতে পারবো। আমি সবসময় বলে আসতেছি যে ক্লাস টু থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যদি আমরা এই ক্রেডিট সিস্টেমটা যদি আমরা ঢুকাইতে পারি ছাত্রদের মাঝে, তাহলে কোনো ছাত্র মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা কথা বলতে কি। আর এই ছাত্রদের যেহেতু তারা এলাকাতে বাস করে, তাদেরকে নিয়ে আমরা এলাকায়ও আমরা এটা ডেভেলপ করতে পারবো। এলাকাতেও কেউ ওই যে চুরি কইরা মিথ্যা কথা বইলা এটা কইরা সেটা কইরা ইয়া পাবে না। কারণ এখানে পয়েন্টের ভাগাভাগি হবে। এখানে যদি আমরা এই লাইনটা পড়ে, তাহলে এই লাইনটা এবং এই লাইনটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্রক্রিয়া যদি আমরা এটা ব্যবহার করতে পারি, যদি আমরা এটা ঢুকাইতে পারি, তাহলে বাংলাদেশে কোনো মানুষ মিথ্যা কথা বলবে না, কোনো মানুষ চুরি ডাকাতি ছিনতাই করবে না, কোনো মানুষ অপরাধ করবে না। এবং এই যে কয়েকদিন আগে যে অস্ত্র লয়ে গেছে না, এই থানা থেকে অস্ত্র নিয়ে গেছে, আমি কিন্তু বের করতে পারিনি, এই সিস্টেমে বেরিয়ে আসবে। আমি জানি যে সরকার এটা ইউজ করবে, কারণ সরকারের কাছে তো বই আছে, সবগুলো বই আছে। তারা কিন্তু 2 লাইন পড়ে, 3 লাইন পড়ে না, অথবা সেটা ইচ্ছা করে অ্যাডপ্ট করে না। এখানে খোলাখুলি ভাবেই আছে যে কিভাবে অ্যাডপ্ট করতে হবে। আর এই দুর্নীতি, বিশেষ করে এই যে দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, টাকার অভাব হবে না। টাকা তো বাংলাদেশে প্রচুর টাকা আছে, কিন্তু আমরা দুর্নীতি করে খেয়ে ফেলি। এই যে চাকরি যেখানে আছে দেখেন, চাকরি পদোন্নতি বদলি, সরকার আসুক, 1,000 জন লোক নেবে, নিয়ে আসেন 10 লাখ করে, যে নিয়ে আসবে তার চাকরি জানা হয় না। এটা যে গত 53 বছর তো আমরা এটাই করছি নাকি। এখানে উল্লেখ করছি, আমি কিন্তু উল্লেখ করছি। কিন্তু এইগুলা যদি আমরা একমাত্র সম্ভব আইন প্রয়োগ করে, এই যে আমি যে সিস্টেমটা যদি প্রয়োগ করা যায়, এই যে এখানে এখানে ও মাত্র 1.38%, আর এখানে 100%